নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন প্রতিমা রান্নাঘর। আমি আজকে একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের একটা অসাধারণ পিঠে, গুড় পিঠে। বন্ধুরা, এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। একটা পিঠে তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভেতরে জালি জালি, কত সুন্দর পিঠে। দেখুন, আমি যেভাবে বানালাম তোমরাও ঠিক এভাবে ট্রাই করে দেখবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলো তাহলে পিঠেটা আমি কি করে তৈরি করেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি আগে থেকেই চাল ভিজিয়ে রেখেছিলাম আর বেটে নিয়েছি মিক্সিতে। দেখুন, চালটাকে এরকম করে ভালো করে বেটে নিতে হবে। এতে দিয়ে দেব ময়দা, 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেবো ওই বাটিরই 1 বাটি চিনি, 1 বাটি থেকে একটু কম। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব মৌরি। দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। আর নিয়েছি এখানে হাতশো গরম জল, খুব গরম নয়, অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। এই বন্ধুরা, বেটারটা ঠিক এই রকম হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না, ঠিক এই রকম করতে হবে বেটারটা। এই পিঠেটার বেটারটাই কিন্তু মেন। বেটার যত ভালো হবে তত পিঠেও তত ভালো হবে। এটা যত ফেটানো হবে পিঠেটাও তত ভালো হবে। বেটারটা আমার একদম রেডি করে নিয়েছি। এদিকে পিঠেগুলো ভাজার জন্য আগে থেকে আমি কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটাও আমার ঠিকঠাক গরম হয়ে গেছে। এখন বেটার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর এমনিতেই ফুলে উঠছে আর কত সুন্দর ভেসে গেছে। দেখুন, এক পিঠ উল্টে দেব। একটা পিঠে আমার ভাজা হয়ে গেল, তুলে নেব। আর একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাও দেখুন এমনিতে কত সুন্দর ফুলে উঠছে আর একটুকেই ভেসে গেছে। এক পিঠ উল্টে দেব। এই পিঠেটাও আমার হয়ে গেছে, তুলে নেব। এভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। বন্ধুরা, সব পিঠেগুলো আমার ভেজে নিয়ে চলে এসেছি। আর দেখুন কত সুন্দর পিঠেগুলো দেখতে লাগছে, আর খেতেও তেমনি ভালোই। পিঠেগুলো দেখুন কত সুন্দর, একদম হালকা। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে। পিঠেটা বানানো খুব সহজ, সবাই বানাতে পারবে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।